হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। আমার আল্লাহ আপনাকে আমাকে বেকার সৃষ্টি করেন না, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেবলমাত্র ইবাদত করার জন্য। আপনি ইবাদতটা করবেন, আল্লাহকে এক বলে মানবেন। কিন্তু কেউ যদি বলে আল্লাহ আছে কিনা সেটা নিয়ে তার ডাউট, হে তরুণ যুবকেরা, নাস্তিকেরা, আপনাকে বলতে পারে যে আল্লাহ আছে কিনা তার প্রমাণ দাও। তুমি আল্লাহ আল্লাহ করো, আল্লাহর নামের ইবাদতটা করো, আল্লাহর নামের জিকির করো, তেলাওয়াত করো, নামাজটা পড়ো, সালাতটা আদায় করো। আচ্ছা বলো তো দেখি আল্লাহ আছে কিনা? আপনি বলবেন নিশ্চয় আল্লাহ আছে। কথা ঠিক না? বল কি করে আছে? নাই আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল এই যা কিছু আছে সবকিছুর একজন মালিক আছে, স্রষ্টা আছে। এসব তো আর মানুষ সৃষ্টি করতে পারে না, এসব সৃষ্টি করেছেন আমার আল্লাহ। কিন্তু নাস্তিক তো ছাড়নেওয়ালা নয়, সে বলবে বুঝে নিলাম এই সব কিছু আল্লাহ তৈরি করেছে, তাহলে সবের একটা সৃষ্টিকর্তা আছে। বলো তো আল্লাহর সৃষ্টিকর্তা কে? বলতেই পারে নাস্তিক। নাস্তিক নাস্তিকের মতো প্রশ্ন করতে পারে। সবের স্রষ্টা আছে, সবের স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা আছে। আল্লাহর আগে কে সৃষ্টি করেছে? আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্ন যদি আপনাকে করে দেন, আপনার কাছে কি কোনো উত্তর আছে ভাই? কোনো উত্তর আছে? কেউ উত্তর দিতে পারবেন? সবকিছুকে আল্লাহ তৈরি করেছে, আল্লাহকে কে তৈরি করেছে? বলতেই তো পারে। এই প্রশ্নটা তো তাসলিমা নাসরিন, তারপর আপনার সালমান রুশদি, তারপর এই যে আসাদ নূর, এরা তো এই প্রশ্নগুলো করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এটা খুব একটা জঘন্য প্রশ্ন। এই প্রশ্নটা কোনো মানে হয় না, এটা এমন কোনো প্রশ্ন নয় হে তরুণ যুবকেরা। তবে হ্যাঁ, নাস্তিক যখন এরকম একটা প্রশ্ন করেছে, তার উত্তরটা সেই রকমই দিতে হবে বাবা। যেমন সে প্রশ্ন করেছে তেমন তার উত্তরটা দিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। মনে করো ভাইরা আমার তরুণ যুবকেরা, আমি আকাশে উড়ে গেলাম, 7 তবক আসমানটা আমি উড়ে উড়ে ঘুরে এলাম। আপনাকে সে বললাম জানো তো আমি আকাশে উড়ে গেলাম, আমি একজন সাধারণ মানুষ। নবী আকাশে গিয়েছিলেন, নবীর জন্য স্পেশাল। কিন্তু আমি আমার কথা বললাম, কিংবা আপনি আপনার কথা বললেন। এটা যেমন কেউ বিশ্বাস করবে না, তেমন ভাই আমার এটা যেমন একটা অবান্তর কথা, তেমন আল্লাহর সম্পর্কে প্রশ্ন করা, আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এটাও একটা অবান্তর কথা। এই প্রশ্ন করার মতো কোনো প্রশ্ন এটা নয়, এটা প্রশ্ন করাই চলে না। তবে যখন প্রশ্নটা আপনাকে করে দেবে, আপনাকেও তেমনই একটা উত্তর দিতে হবে। আপনি নাস্তিককে বলবেন ভাই নাস্তিক ভাই, তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, তোমার সঙ্গে আমার কোনো ঝামেলা নাই, কোনো রকম অশান্তি নাই। আচ্ছা বলো তো দেখি নাস্তিক ভাই, তুমি তোমার প্রশ্নের আমি উত্তর দেব, তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্নের উত্তর দেব? সেই সময় আপনি বলবেন বলো তো ভাই নাস্তিক ভাই, তোমাকে 1 থেকে আমি গণনা করতে বললাম, তুমি গণনা চালিয়ে যাও, যখন থামতে বলবো তখন থামবে। নাস্তিক ভাই গণনা শুরু করলো, 1 2 3 4 5 6 7 8 9 10। নাস্তিক ভাইকে আপনি বললেন এবার থেমে যাও, নাস্তিক ভাই থেমে গেল। এবার আপনি বললেন ভাই নাস্তিক ভাই, তোমাকে আমি যখন থামতে বললাম তখন তুমি থামলে, না বললে তুমি চালিয়ে যাবে গণনা, থামতে না বলা পর্যন্ত তুমি গণনা চালিয়ে যাবে। নাস্তিক ভাই আবার গণনা শুরু করবে। এমন সময় আপনি বলবেন ভাই নাস্তিক ভাই, এবার তুমি ব্যাকে গণনা শুরু করে দাও।
দাও, পেছন থেকে গণনা শুরু করে দাও। যখন আমি থামতে বলবো তখন থামবে, তার আগে তুমি থামবে না। নাস্তিক ভাই এবার গণনা শুরু করে দিল। 9 8 7 6 5 4 3 2 1। নাস্তিক ভাই থেমে গেল। আপনি বলবেন ভাই নাস্তিক আপনাকে তো থামতে বলি না, আপনি গণনা চালিয়ে যান। আপনি গণনা চালিয়ে যান, থামতে তো বলিনি। তখন থামতে বলেছিলাম, থেমেছিলেন। এখন তো থামতে বলিনি, চালিয়ে যান। হে তরুণ যুবকেরা, নাস্তিক ভাই আবার গণনা শুরু করে দেবে। 10 9 8 7 6 5 4 3 2 1। আপনি বলবেন থামতে তো বলিনি, চালিয়ে যান। নাস্তিক ভাই রাগান্বিত হয়ে বলবে ভাই এক হলো সংখ্যার প্রথম, একের আগে কোনো সংখ্যা নাই, যা আছে সব একের পরে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ। ভাই নাস্তিক আপনার উত্তরটা হয়ে গেছে। আপনি যেমন বললেন এক হলো সংখ্যার প্রথম, একের আগে কিছু নাই, যা আছে সব একের পরে, তেমন আমার আল্লাহ হলেন সংখ্যার প্রথম, আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহ আগে কিছু নাই, যা আছে সব আল্লাহর পরে। জোরে হবে না? নাস্তিক যেমন প্রশ্ন করেছে আপনি তাকে তেমন উত্তর দিয়ে চুপ করিয়ে দিয়েছেন। কিন্তু এটা তো সঠিক তথ্য দেয়া হলো না, এটা মানে কি তাকে চুপ করানো হলো। সে যেমন প্রশ্ন করেছে আপনি তাকে তেমন উত্তর দিয়ে চুপ করিয়েছেন, এটা কিন্তু সঠিক জবাব দেওয়া হলো না। আল্লাহ আছেন কি নাই তার সঠিক জবাব এটা হলো না। আপনার মনেও তো প্রশ্ন হতে পারে, এখন আধুনিক যুগের ছেলেপুলে, সব ইন্টারনেটের যুগ, বুঝতে পারছেন? ছেলেপুলের মাথায় তো প্রশ্ন ঢুকতেই পারে, শিক্ষিত ছেলেপুলে, যে সত্যিই তো বাবা আল্লাহ যদি থেকে থাকে, আল্লাহকে আমরা দেখতে পাই না, বুঝতে পারি না, কি করে আল্লাহকে মানবো? কি দেখে মানবো? কি করে বিশ্বাস করবো যে আল্লাহ আছেন? প্রশ্ন মাথায় ঢুকে যেতেই পারে ইয়ং ছেলে, যুবক ছেলে। আপনি শুধু তাকে বলছেন বাবু নামাজ পড়বি, নামাজ পরে পড়বো, আগে তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও দেখিনি, আল্লাহ সঠিক আছে তার প্রমাণটা দাও আমাকে। আল্লাহ থাকলে তবে তো তার জন্য নামাজ, নামাজটা পড়বো কার জন্য? আল্লাহ বলেছে বলেই তো নামাজ পড়বো। তা আল্লাহ আছে কিনা সেটা আমাকে প্রমাণ করো। পারবেন প্রমাণ করতে? প্রমাণ করা যাবে? যাবে। এই দেখো চাঁদ দেখছো, আল্লাহ সৃষ্টি করে, আল্লাহ তৈরি করেছে চাঁদ, তার প্রমাণ দাও। আপনার কাছে উত্তর শেষে থাকবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এই প্রশ্নটাই মাথায় ঘুরপাক খেয়েছিল একজন বিশ্ববিখ্যাত মানুষ। একজন বিশ্ববিখ্যাত মানুষের মাথাতে এই প্রশ্নটা ঘুরপাক খেয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পশ্চিম বাংলায় যারা সিনেমা জগতে কাজ করে তাদের টলিউডের নায়ক নায়িকা বলা হয়। টলিউড একটু রিসার্চ করি তো, একটু বই পুস্তক পড়াশোনা করি, একটু খোঁজ খবর রাখি, ম্যাগাজিন, ইন্টারনেট, এসব তথ্য থেকে বলছি, নাহলে আমার এসব জানার ক্ষমতা নাই। টলিউড, বলিউড, হলিউড, এসব মুরব্বীরা বুঝতে পারবে না এগুলো কি রে বাবা, কি বলছে। হে তরুণ যুবকেরা, পশ্চিমবঙ্গে যারা সিনেমা জগতে কাজ করে তাদের বলা হয় টলিউডের নায়ক নায়িকা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই বসিরহাট এলাকায় লোকসভায় ভাই আমার, এর আগের পিরিয়ডের লোকসভায় কি বলে জানো, সাংসদ ছিল ওই টলিউডের নায়িকা, কি নাম ছিল গো? ওরে বাপ, সব মুখস্থ, ছেলেপুলের মুখস্থ। হ্যাঁ, আমি ভুলে গেছি, জিজ্ঞাসা করতেই বলে দিয়েছি। 5 বছরের সব রাজা মহারাজা 5 বছর পরই রিক্সায় করে যাবে। ভালো কাজ করলে লোকে বলবে দাদা ভালো আছে, আর খারাপ কাজ করলে বলবে বেরিয়ে যাচ্ছে, বলে দুটো পেছনে গালাগালি খারাপ ভাষাই দেবে, ইউজ করে দেবে। কথা ঠিক না ভুল? ক্ষমতা এলে ভালো কাজ করো, লোকে সুনাম করবে। সবচেয়ে বড় সেবা করা যাবে
রাজনীতির মধ্যে দিয়ে। রাজনীতি ওই জন্য রাজার নীতি বলা হয়, কিন্তু রাজার নীতি এখন কার নীতি হয়ে গেছে বলেন? আমি আর বলবো না, ভাষা তো খারাপ করতে পারি না, মুখ থেকে আসে না। যা চলছে সমাজে, একটা সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষের গদিতে ক্ষমতাতে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করছে। হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন লড়াই লাগিয়ে দেওয়ার চক্রান্ত করছে। যে কোনো সময় যেখানে সেখানে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বা করবে। আমি সাবধান করছি, কোন রকম উস্কানিতে পা দেবেন না মুসলমান, কোন রকম উস্কানিতে পা দেবেন না। কোন রকম আপনার নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআন নিয়ে যদি কোনো অপমান কেউ করে থাকে, সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে হই হুল্লোড়, দাঙ্গা হাঙ্গামা, মারপিট, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এসব করবেন না। এগুলোও কিছু মানুষ করানোর চেষ্টা করবে, করে সমাজটাকে ধ্বংস করবে। আপনার ঘরের ছেলেগুলো জেল খেটে পচে মরে যাবে। করবেন না। কি করবেন তাহলে? হুজুর আমরা চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো না। আপনার আইনত ভাবে লড়াই করবেন, আইনের সাহায্য নেবেন, প্রশাসনকে জানাবেন, প্রশাসনিক ব্যবস্থা নেবেন, যেখানে যেখানে দরখাস্ত দেওয়ার দেবেন, কোর্ট করবেন, ঐক্যবদ্ধ থাকবেন, একত্রিত থাকবেন। তাহলে হুজুর আমাকে যদি কেউ মারে আমি ছেড়ে দেবো, চুপ করে বসে থাকবো না। এটা তো ইসলাম বলেনি। প্রতিরোধ করতে বলেছে। প্রতিরোধের তিনটে ভাষা শিখিয়েছে ইসলাম। কটা ভাষা? জোরে বলেন কটা? তিনটে সিস্টেম প্রতিরোধের আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন কিভাবে প্রতিরোধ করবে। অন্যায়ের বিরুদ্ধে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো, হাত দিয়ে, বিয়াদিহি, হাতের দ্বারাই প্রতিরোধ করবে। যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, নিশ্চয়ই রুখে দাঁড়াতে হবে। সেটা ক্ষমতা যদি থাকে, হাত দিয়ে প্রতিরোধ করবে। যদি হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে বিপদে পড়ো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করছো, কিন্তু হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে যদি বিপদে পড়ো, তাহলে জবান দিয়ে করবে। কি দিয়ে করবে? জবান দিয়ে প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। জবান দিয়ে প্রতিবাদ করলেও যদি বিপদের আশঙ্কা থাকে, তখন কি করবে? নবী বলেছেন ঘৃণা করবে, অন্তর থেকে ঘৃণা করবে। ঘৃণা করে সেখান থেকে সরে চলে যাবে, ওই অন্যায় জায়গাটাই থাকবে না। ইসলাম বলেনি গুপগাপ না, ক্ষমতা থাকলেও মারপিট করো, ক্ষমতা না থাকলেও মারপিট করো, করে জীবন দিয়ে দাও। ইসলাম বলে লা তালকু বিআইদিকুম ইলা তাহলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। জীবনটাকে ধ্বংস করার জন্য নয়, গঠনমূলক চিন্তা ভাবনা, সামগ্রিক চিন্তা ভাবনা, শিক্ষামূলক চিন্তা ভাবনা, তোমাকে সেই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যেতে হবে। এই সাম্প্রদায়িক শক্তি যদি ক্ষমতায় আবার আসে, সংবিধান দেশের পাল্টে যেতে পারে। দেশের সংবিধান পাল্টে গেলে আপনার আমার ভোটাধিকার নষ্ট হতে পারে, ভোট দেওয়ার ক্ষমতার নাও থাকতে পারে। ভয়ঙ্কর পরিবেশ দেখছেন না? দেশের সর্বোচ্চ নেতাদের মুখের ভাষা, তারা একটা দেশের যেখানে 30 থেকে 40 কোটি মুসলমান বাস করে, সেই 30 থেকে 40 কোটি মুসলমানদের উদ্দেশ্যে যে ঘৃণা ভাষণগুলো দিচ্ছে, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এরা দেশের এত বড় বড় লিডার, নেতা,
কিন্তু তারা জানে না আজ যে নেতা কাল সে রিকশায় চেপে যাবে। ভালো কাজ করলে লোকে সম্মান করবে, খারাপ কাজ করলে লোকে পেছনে গালাগালি করবে। আজ যে বিরাট বড় মন্ত্রী কাল সে রাস্তার ধারে হেঁটে বেড়াবে, বাজার করতে যাবে। কথা ঠিক না ভুল? ক্ষমতা বেশি দিন থাকে না, তাই মনে রাখবেন একটা ভোটও যেন আপনার ভাগ না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। ঠান্ডা মাথায় চিন্তা করে ভোটটা দেবেন। আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না, কিন্তু কোন দলের হয়ে কথা বলছি না, কিন্তু দেশের সংবিধান যদি পাল্টে যায় আপনার আমার ভোটাধিকার আর থাকবে না, কোনদিন আর ভোট দিতে পারবেন না। আপনি যে দেশের নাগরিক তার প্রমাণ আর থাকবে না। তাই আপনার ভোট যেন কোনোভাবেই ভাগ না হয়ে যায় সেটা মাথায় রাখবেন, আমি বলে দিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে দেশের বুকে যা চলছে, আজকে দলিত আদিবাসীরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, সংখ্যালঘু মুসলমান তাদেরকে আজকে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে। একই দোষে দোষী, একজনের জন্য একরকম বিচার, আর একজনের জন্য আরেক রকম বিচার। খবর নিন না অন্যান্য রাজ্যে কি চলছে, খবর নিন ভিতরে ভিতরে। বন্ধুরা আমার, তাই আমাদেরকে খুব সচেতন হতে হবে, শিক্ষিত হতে হবে। বন্ধুরা আমার, আপনাকে আমাকে রাসূলের তরিকায় প্রতিরোধ করতে হবে, রাসূলের তরিকায় প্রতিবাদ করতে হবে, রাসূলের তরিকায় রুখে দাঁড়াতে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে পারবো না, জবান দিয়ে অথবা মন থেকে ঘৃণা করে সরে আসতে হবে। বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। যে কথা বলছিলাম বাবা, তাহলে টলিউড, হলিউড আর বলিউডের কথা বলছিলাম। পশ্চিমবঙ্গে যারা সিনেমা জগতের নায়ক গায়ক তাদের বলা হয় টলিউডের নায়ক নায়িকা। আর যারা বোম্বাইয়ের বুকে, ভাই আমার, বোম্বাইয়ের বুকে যারা নায়ক গায়ক তাদের বলা হয় বলিউডের নায়ক নায়িকা। আর যারা ইংল্যান্ডের জমিনের নায়ক নায়িকা তাদের বলা হয় হলিউডের নায়ক নায়িকা। আমি হলিউডের একজন বিখ্যাত নায়কের কথা বলবো। তার মনে এই প্রশ্নটা জেগেছিল, আল্লাহ যদি থাকে তাকে দেখতে কেন পাই না, তার অস্তিত্ব কোথায়? সবকিছুকে যদি আল্লাহ সৃষ্টি করে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? হলিউডের বিখ্যাত একজন নায়ক, তার নাম হলো মিস্টার ডিউ ডেভিস। ইন্টারনেট সার্চ করে দেখুন, ইন্টারনেট সার্চ করে দেখুন মিস্টার ডিউ ডেভিসের কথা আমি বলবো। ডিউ ডেভিসের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমি আপনাদের মাঝখানে বলবো। কেন বলছি আপনাদের সামনে এটা? তার কারণ হলো, আপনি আল্লাহ আছেন তার প্রমাণ কেমন করে পাবেন? নামাজ তো পরের কথা, রোজা তো পরের কথা, হজ তো পরের কথা, যাকাত তো পরের কথা। যদি আল্লাহ থাকেন তবে তো এসব, যদি আল্লাহ থাকেন প্রমাণ করতে না পারেন, আল্লাহ আছেন প্রমাণ করতে যদি না পারেন, তাহলে এসব কথা আপনার মানবে কে? একটা শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ যদি আপনাকে প্রশ্ন করে, আপনি কেমন করে তাকে উত্তর দেবেন? হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিসের কথা বলছি। মিস্টার ডিউ ডেভিসের মনে, ভাই আমার, তার বন্ধুরা কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, বিভিন্ন ধর্মের মানুষ, তারা কিন্তু তাদের পক্ষ থেকে গড মানে, প্রভু মানে, স্রষ্টা মানে, সৃষ্টিকর্তা মানে। হে তরুণ যুবকেরা, কিন্তু মিস্টার ডিউ ডেভিস তিনি বলেন, আমি কোন প্রভুতে বিশ্বাস করতাম না, আমি হলাম একজন নাস্তিক, স্রষ্টা আছে বলে আমি কখনো মানতাম না। স্রষ্টা আছেন বলে আমি কিন্তু মানি না। আমার পিতা তিনি একজন হলিউডের অ্যাক্টর, আমার মা তিনি একজন বিখ্যাত মিউজিশিয়ান, হলিউডের মিউজিশিয়ান।
সবাই কিন্তু আমাদের সেলিব্রিটি, কোটি কোটি টাকার মালিক, কারো কোনো পয়সার অভাব নাই। হে তরুণ যুবকেরা, হলিউডের সিস্টেম হলো যখন সেখানে কোনো অভিনেতা অভিনয় করে, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাদের যদি কোনো সন্তান থাকে, সন্তান যদি নাবালক হয়, বাচ্চা হয়, তখন সেই সন্তানের জন্য তার পিতামাতার পক্ষ থেকে পিএফ এর টাকা কেটে রাখার মতো একটা অ্যামাউন্ট কেটে রাখা হয়, যাতে করে তাদের সন্তানটার 18 বছর যখন বয়স হবে, ওই সন্তানটার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়। এই 18 বছর যখন যুবক, হে তরুণ যুবক যখন হয়ে যায় বাবা, তার অ্যাকাউন্টে তখন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তখন চলে আসে। এই লক্ষ লক্ষ কোটি কোটি ডলার যখন ছেলেটি পেয়ে যায়, মেয়েটি পেয়ে যায়, তখন তারা তাদের নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারেনি। বিভিন্ন ভাবে তারা আমার পথভ্রষ্ট হয়ে যায়, অশ্লীল পথে তারা চলে যায়। আমি কিন্তু 6 বছর বয়স থেকে হলিউডের একজন শিশু শিল্পী, শিশু নায়ক হিসাবে, শিশু অভিনেতা হিসাবে কাজ করা শুরু করলাম। আর আমার পিতামাতা যেহেতু বড় বড় অ্যাক্টর, বড় বড় মিউজিশিয়ান, তাদের আর্থিক টাকাটা একটা অংশ কেটে আমার অ্যাকাউন্টে আসতে থাকে। 18 বছর যখন আমার বয়স হয়ে গেল, তখন আমি কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার মধ্যে অন্যান্য মানুষদের মতো, অন্যান্য যুবকদের মতো ভাবনা চিন্তা ছিল না। অশ্লীল পথে আমার ওই পয়সাটাকে অন্যায় পথে ব্যয় করব, এই মানসিকতা ছিল না। আমি ছোটবেলা থেকে মেধা ছিলাম, ছোটবেলা থেকে আমি মেরিট ছিলাম, সুন্দর অভিনয় করতে পারতাম, সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারতাম। হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার বয়স যখন 18 বছর পার হয়ে গেছে, আমার বন্ধুদের মধ্যে তারা আমাকে বলতে থাকে, ভাই ডিউ, হে ডিউ ডেভিস, তুমি আল্লাহ মানো না, গড মানো না, প্রভু মানো না, কিন্তু আমরা মানি, আমরা বিশ্বাস করি তিনি আছেন। আমি তাদের প্রশ্ন করেছিলাম, গড যদি থাকে, তোমরা বলছো সবকিছু গড তৈরি করেছে, আমার প্রশ্ন হলো গডকে কে তৈরি করেছে, আমাকে দাও প্রমাণ। তারা কিন্তু প্রমাণ দিতে পারলো না। তারা আমাকে যখন প্রশ্ন বলল, প্রভু আছেন, স্রষ্টা আছেন, সব কিছু সৃষ্টি করেছেন তিনি, আমি তখন বললাম, প্রভুকে কে সৃষ্টি করেছে তার প্রমাণ দাও। তারা যখন কোনো উত্তর দিতে পারলো না, আমার মাথায় কিন্তু এই কথাটাই স্ট্রাইক করলো। আমি চিন্তার মধ্যে বিভোর হয়ে গেলাম। আমি মনে মনে ঠিক করলাম, ঠিক আছে, আমি মানি বা নাই মানি, কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থগুলো একটু পড়া শুরু করি। এই বলে আমি 6 মাসের জন্য আমি কোনো অভিনয় আর করলাম না। আমি আর অ্যাক্টিং জগতে গেলাম না, অভিনেতার জগতে আমি গেলাম না। 6 মাসের জন্য আমি বিভিন্ন ধর্মগ্রন্থগুলো আমি পড়া শুরু করলাম। আমি পড়া শুরু করলাম বাইবেল, আমি পড়া শুরু করলাম ত্রিপিটক, আমি পড়া শুরু করলাম জিন্দাবেশ, আমি পড়া শুরু করলাম পুরাণ, আমি পড়া শুরু করলাম কোরআন, আমি পড়া শুরু করলাম বিভিন্ন ধর্মগ্রন্থগুলো পড়া শুরু করলাম। 6 মাসের জন্য আমি আমার বাড়িতে ঢুকে গেলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। আমি সেই সময় চিন্তা করলাম, আমার 3টে প্রশ্ন, যদি 3টে প্রশ্নের উত্তর কোন ধর্ম দিয়ে দিতে পারে, আমি তার ধর্মই গ্রহণ করব, সেই ধর্মটাই গ্রহণ করব। যদি আমার 3টে প্রশ্নের উত্তর কেউ দিয়ে দিতে পারে, কোন ধর্মগ্রন্থ যদি দিয়ে দিতে পারে, কোন ধর্মীয় ব্যক্তি যদি দিয়ে দিতে পারে, আমি তার ধর্মটাই গ্রহণ করব। এই চিন্তা ভাবনা নিয়ে সমস্ত ধর্মগ্রন্থগুলো নিয়ে আমি বাড়ির মধ্যে ঢুকে গেলাম। 6 মাস আমি আর অন্য কোনো কাজ করলাম না। 6 মাস ধরে শুধু ধর্মশাস্ত্র নিয়ে রিসার্চ করলাম, গবেষণা করলাম। আমার প্রথম নাম্বার প্রশ্ন ছিল, 1 নাম্বার প্রশ্ন ছিল, যদি গড থেকে থাকেন, স্রষ্টা যদি থাকেন, প্রভু যদি থাকেন, নিশ্চয় তার পক্ষ থেকে একটা নির্দেশনা থাকবে, তার পক্ষ থেকে একটা পুস্তক থাকবে, তার পক্ষ থেকে একটা বই থাকবে। কেউ বলে প্রভুর পক্ষ থেকে এসেছে গীতা, কেউ বলে প্রভু
প্রভুর পক্ষ থেকে এসেছে বাইবেল, কেউ বলে প্রভুর পক্ষ থেকে এসেছে বেদ, কেউ বলে প্রভুর পক্ষ থেকে এসেছে ত্রিপিটক, কেউ বলে জিন্দাবেদ এসেছে, কেউ বলে কোরআন এসেছে, পুরাণ এসেছে। বিভিন্ন ধর্মগ্রন্থগুলো প্রভুর পক্ষ থেকে এসেছে। হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিসের এক নাম্বার প্রশ্ন, প্রভুর পক্ষ থেকে নিশ্চয় একটা পুস্তক আসবে, বই আসবে, এটা হলো আমার পক্ষ থেকে প্রথম ভাবনা। যদি সত্যি প্রভু থাকেন বিশ্বের সবকিছুকে গাইডলাইন করার জন্য, সঠিক পথে পরিচালনা করার জন্য, নিশ্চয় একটা পুস্তক প্রভুর কাছ থেকে আসবে, আর সেই পুস্তকটা হবে সংরক্ষিত। সংরক্ষিত মানে হলো শত শত বছর ধরে সেই পুস্তকটার মধ্যে কোনো সংশোধন সংযোজন করা হবে না। শত শত বছর ধরে সেই পুস্তকটা সংরক্ষিত অবস্থায় থাকবে, কোনো পরিবর্তনীয় হবে না। শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে সেই পুস্তকটাকে মানুষ মানবে, এমন একটা নিশ্চয় পুস্তক থাকবে। নিশ্চয় পুস্তকটা হবে সংরক্ষিত। এটা হলো এক নাম্বার আমার সূত্র, এক নাম্বার আমার প্রশ্ন। যদি মিলে যায় এমন একটা গ্রন্থ, তাহলে আমার এক নাম্বার প্রশ্নটা মিলে যাবে। দুই নাম্বার, হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস বলেন, দুই নাম্বার আমার প্রশ্ন ছিল, যদি এরকম একটা পুস্তক পাওয়া যায়, তাহলে নিশ্চয় দুই নাম্বার সূত্রটা যদি আমার মিলে যায়। কি সূত্র? ওই পুস্তকের মধ্যে কোনো বিরুদ্ধাচরণ, কোনো বক্তব্য থাকবে না। একটা চলবে, একটা চলবে না। একই বিষয়ের উপর একটা চলবে আর একটা চলবে না, এই রকম কথা থাকবে না। যেমন নামাজ কোথাও পড়তে বলা হলো, আবার কোথাও নিষেধ করা হলো, এরকম থাকবে না। অর্থাৎ বিরুদ্ধাচরণ বক্তব্য থাকবে না, বিরুদ্ধ বক্তব্য থাকবে না, সাংঘর্ষিক বক্তব্য থাকবে না, একটা বক্তব্যের মধ্যে মত পার্থক্য থাকবে না। নিশ্চয় প্রভু যখন বলবেন সারা পুস্তকটার মধ্যে একই কথা বলবেন। এটা হলো দুই নাম্বার আমার সূত্র। ভাই আমার, হে তরুণ যুবকেরা, আর তিন নাম্বার সূত্রটা যদি আমার মিলে যায়, সেটা যদি আমার মিলে যায়, কি সেটা না, যখন সেই পুস্তকটা পৃথিবীর জমিনে পাওয়া যাবে, যখন সেই পুস্তকটা পৃথিবীর জমিনে আসবে, যেহেতু প্রভুর পক্ষ থেকে এসেছে, পৃথিবীর মানুষ সেই পুস্তকটার ব্যাপারে, ভাই আমার, তথ্যের ব্যাপারে অবগত থাকবে না। এমন এমন তথ্য সেই পুস্তকের ভিতরে থাকবে যা তৎকালীন যুগের মানুষের জানা থাকবে না। কথা বোঝা গেল? এক নাম্বার, প্রভু যদি থাকে, একটা তার পক্ষ থেকে বাণী আসবে, পুস্তক আসবে, আর সেই পুস্তকটা থেকে আমার তিনটে প্রশ্ন। পুস্তকটা যদি সংরক্ষিত হয়, সংরক্ষিত মানে শত শত বছর, হাজার হাজার বছর ধরে মানুষ মেনে আসছে, সংরক্ষণ করা আছে, তাতে কোনো সংশোধন সংযোজন কেউ করেনি, কেউ প্লাস মাইনাস করেনি, এক নাম্বার। দুই নাম্বার, সেই পুস্তকের বক্তব্যে কোনটা কোনো বক্তব্য পক্ষে, আবার কোনো বক্তব্য তার বিপক্ষে, এরকম থাকবে না। সবটাই প্রভু যেটা বলবেন, সে প্রভুর বক্তব্য কখনো বিরুদ্ধাচরণ থাকবে না, যেটা বলা হবে সেটাই থাকবে। কোথাও বলা হবে মদ খাওয়া হারাম, আবার কোথাও সেই পুস্তকে বলা থাকবে মদ খাওয়া হালাল, এটা থাকবে না। হারাম হারাম, বোঝা গেল কথা? তিন নাম্বার, সেই পুস্তকটা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই পুস্তকটা কি বলবো ভাইরা আমার, ওই পুস্তকটার মধ্যে এমন কিছু বক্তব্য, যে বক্তব্যগুলো, তথ্যগুলো সেই জামানা তৎকালীন যুগের মানুষেরা জানে না। যেহেতু প্রভুর কাছ থেকে এসেছে, প্রভুই জানেন, পৃথিবীর মানুষের জানার কথা নয়। এমন বক্তব্য সেখানে আছে, তখনকার মানুষ সেটা জানে না। গবেষণা করছে সব পুস্তক নিয়ে, করতে করতে মিস্টার ডিউ ডেভিস কোরআন মাজিদ পড়া শুরু করে দিলেন। জোরে হবে না? আর জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? পেছন দিকের মানুষগুলো একটু জোরে হবে না? হে তরুণ যুবকেরা আমার,
আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন যালিকাল কিতাব, আরবিতে যদি বলা হয় মানে এই হাযাল কিতাব, এটা হলো সেই কিতাব, লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ না হয়, মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হবে। মুত্তাকি বান্দা বলতে কারা? যারা আল্লাহকে ভয় করে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বারবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি বান্দা বেশি বেশি ভয় করতে পারে তখনই বান্দা মুত্তাকি বান্দা হতে পারবে। আমরা আল্লাহকে বেশি ভয় করি না পুলিশকে বেশি ভয় করি? বলেন তো কাকে ভয় করি? মন থেকে অন্তর থেকে বলবেন ঠিক করে। ওই ওপরে হুজুরকে খুশি করার জন্য আল্লাহকে ভয় করি বলে দেবেন, হ্যাঁ? আর জোহরের আজান হচ্ছে আর ওদিকে পুলিশ এসেছে, পুলিশ এসে ডাক দিয়েছে, আজানে যাবেন না পুলিশের কাছে যাবেন? নামাজ আমার অনেক আছে বাবা, আগে পুলিশ বাবু কি বলছে দেখি, বাবারে ধরে নিয়ে চলে গেলে বিপদ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, এসডিও সাহেব চিঠি করেছে, চিঠি কাল সকাল 10টার সময় এসডিও অফিসে এসে দেখা করো। সিভিক পুলিশ চিঠিটা ঘরে দিয়ে চলে গেল। 10টার সময় সলিমউদ্দিন ভাইকে এসডিও অফিসে ডেকেছে। আপনি 10টায় 10:30টায় গিয়ে পৌঁছাবেন, 11টায় গিয়ে পৌঁছাবেন না কটায় যাবেন? সকাল 9টার আগে গিয়ে বসে থাকবেন। বাবা রাস্তায় জ্যামে যদি পড়ে যায়, লেট যদি হয়ে যায়, 10টার জায়গায় 10:30টা হয়ে গেলে আবার বিপদ বেড়ে যেতে পারে। কথা ঠিক না ভুল? তাহলে মুসলমান ভয় কাকে বেশি করি, আল্লাহকে না পুলিশকে? আল্লাহকে না নেতাকে? নেতাকে, চোরকে, ডাকাতকে। শেষে আল্লাহকে একটু না জান্নাত যদি না দেয়, সবাই বলছে হুজুররা এত ওয়াজ করছে, নামাজটা না পড়লে নয়, হলে হলো না হলে না হলো, চল না বাবা কোন রকমের 2 রাকাত পড়ি। জুম্মার দিনে বাঁশবাগানের ঝাড় থেকে ফ্রি ফায়ার খেলতে খেলতে মুসলমানের পল্টু ছুটে ছুটে ভাই আমার ফ্রি ফায়ার বন্ধ করতে করতে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেছে, ও খেচে মেরে দৌড়ে মসজিদে গিয়ে কোন রকমে পাশ কাটিয়ে সিজদাটা ঠকা ঠক মেরে দিয়েছে। বুঝতে পারছেন? এই তো আল্লাহকে ভয় করি না। নামাজটা জুম্মার দিনেও পড়লে লোকে বলবে জুম্মার নামাজও পড়েনি। আরো ভালো করে জানে, হুজুররা বলে মনে হয় যে 3টে জুম্মা বাদ দিলে নাকি মুসলমানের খাতা থেকে বাদ। এই মশলা ভালো জেনে আছে। 2টো বাদ দিলেও 3 নম্বরটা মিস করবে না। যেখানেই থাকুক 2 রাকাত ছুটতেই হবে মাথা গিয়ে, না হলে নাম যদি কেটে যায়। বুঝতে পারছেন? হ্যাঁ, মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, নায়ক গায়কের খেলোয়াড় প্লেয়ারের ভক্ত। হাই রে হাই, রাগ করবেন না ভাই। মুসলমান মাথা চুলে ছাঁট দেখলে বমি এসে যায়। কি চুলের ছাঁট? বলে হুজুর এটা রোনাল্ডিনহোর ছাঁট দিয়েছি। সর্বনাশ! রোনাল্ডিনহোর ছাঁট, ওটা ও কি মানায়, তোমাকে মানায় না। ওটা ও কি মানায়, তোমাকে মানায় না। তুমি চাইনিজদের স্টাইল করছো, ওকে আল্লাহ চাইনিজ করেছে, ওর স্টাইলটা ওকে মানায়। তোমাকে আল্লাহ মুসলমান ঘরে পাঠিয়েছে, তুমি মুসলমান ঘরের স্টাইলটা দাও, ওটা তোমাকে মানাবে, দুনিয়াতেও মানাবে, আখেরাতেও মানাবে। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলে হাতে বালা, কানে দুল, প্যান্টের 3 জায়গায় ছেঁড়া, হাতে লাগিয়েছে কালো কার, পায়ে লাগিয়েছে কালো কার, মাথার চুলের ছাঁটটা সে চিমার মতো না রোনাল্ডিনহোর মতো দিয়েছে। হাই হাই! মুসলমান আজকে নায়ক গায়কের ভক্ত হয়ে এদের চরিত্র কোন জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমরা জানি না অন্যায়
অন্যায় করছি বা করেছি, আমরা জানলাম কেন অন্যায় করব। মাঝে মাঝে জলসা এলে ওই খড়ি বাড়িতে একটু দাঁড়িয়ে চা খাই, বুঝতে পারছেন, চাটা ভালো করে তো একটু দাঁড়াই চা খাই। রাস্তায় মসজিদে ওখানে একটা ছোট মতো মসজিদ আছে, মাঝে মাঝে নামাজ পড়ি। কোন সময় যদি দেরি হয়ে যায়, হয়তো জামাত হয়ে গেছে, সময় দেরি হয়ে গেছে, গাড়িটায় বসে বসে একটু পশ্চিম দিকে মুখ করে আর একটু নামাজটা বসে বসে পড়ি। কোন কোন সময় এত ভিড়, হাই রে হাই, ছেলে মেয়ে সেখানে হই হই করছে, বুঝতে পারছেন। মুসলমানের ছেলে মেয়ে অশ্লীল ভাবে ঘোরাঘুরি করছে, এমন মানুষও সেখানে ঘোরাঘুরি করছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বিয়ে শাদী হয়নি, বিয়ে শাদী হয়নি, যুবক যুবতীরা তারা হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আপনার ঘরের ছেলে মেয়েটা পড়াশোনার নাম করে কোথায় যাচ্ছে আপনার কি খবর আছে? সে একটা অবৈধ সম্পর্কের মধ্যে নিমজ্জিত আছে। হে যুবতী, তুমি একটা পুরুষের সঙ্গে, একটা যুবকের সঙ্গে অবৈধভাবে যে সম্পর্ক তৈরি করেছো, শাহরুখ খানের ভক্ত সেজেছো, ওই ছেলেটি তোমার সঙ্গে 2 বছর 1 বছর প্রেম নিবেদন করে, প্রেম প্রীতি ভালোবাসা করে, তোমার সঙ্গে অশ্লীলতা অন্যায় করে সে যদি পালিয়ে যায়, চলে যায়, তার দায়টা কে নেবে? যেটুকু অন্যায় করছো সেটা তো গোনা হচ্ছে, তার উপরে সে যদি তোমাকে বিবাহ না করে পালিয়ে যায়, তুমি যে অশ্লীল ভাবে জীবন যাপন করলে দায়টা কে নেবে? আজকে মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়েছে। হাই রে হাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন, বান্দারে, আমার দয়ার নবী জানিয়ে দিলেন, বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, আমার আল্লাহ অশ্লীলতাকে হারাম করে দিলেন, আমার আল্লাহ অশ্লীলতা অবৈধ সম্পর্ককে হারাম করে দিলেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারো, তোমাদের জবান, তোমাদের লিসান আর তোমাদের যৌনাঙ্গ, এই দুটো জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো, দয়ার নবী বলেন আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টিটা দিয়ে দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে যুবক যুবতীরা ভাইরা আমার, 14ই ফেব্রুয়ারি তারা করে অবৈধ সম্পর্ক, তাদের মধ্যে দেখা যায়। বন্ধুরা আমার, মাঝে মাঝে নিউজ হয়, পেপার পত্রিকায় দেখা যায়, বিভিন্ন পার্ক, বিভিন্ন জায়গাতে যুবক যুবতী, কাপত কাপতিরা ভাই আমার বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা আবদ্ধ থাকে। ইসলামে হারাম। হে যুবক, তুমি কেন অন্যায় কাজ করছো? আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের দিন। সেই 50,000 বছরের দিনের তুলনায় তুমি 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচবে। মাত্র তুমি সেই দিনের তুলনায় কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ড তুমি পৃথিবীতে বাঁচছো। তুমি সেই সামান্য কয়েক মিনিট, কয়েক সেকেন্ডে তুমি তোমার নফসকে কন্ট্রোল করতে পারছো না। তুমি তোমার নফসের বশবর্তী হয়ে গিয়ে অন্যায় কাজে তুমি শরীক হয়ে যাচ্ছ। হে নারীরা, হে নারীরা, মায়েরা, বোনেরা, তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েও না। আল্লাহর নবী, আল্লাহর রাসূল জানিয়ে দেন, অবৈধ সম্পর্ককারী জান্নাত যেতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুধু তাই নয় যে পুরুষেরা নারীদের অনুকরণ করে, নারীরা পুরুষদের অনুকরণ করে। আল্লাহর নবী, দয়ার নবী জানিয়ে দেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আল্লাহর নবী লানাত দিয়েছেন ওই সমস্ত পুরুষ আর নারীদের উপর, ওই সমস্ত পুরুষ আর মহিলাদের উপর যারা যে সমস্ত
পুরুষেরা নারীদের মহিলাদের অনুসরণ অনুকরণ করে আর নারীরা পুরুষদের অনুসরণ অনুকরণ করে হারাম কাজে লিপ্ত হয় অশ্লীল ভাবে জীবন যাপন করে আল্লাহ এবং তার রাসূল তাদের উপর লানত দিয়েছেন বাবা হে যুবকেরা আজ থেকে তোমরা নায়ক গায়কের ভক্তের খাতা থেকে নামটা কেটে ভাই আমার আপনারা আমার দয়ার নবী মহানায়ক আপনারা আমার দয়ার নবী মহাবিজ্ঞানী আপনারা আমার দয়ার নবী আখিরি জামানার পয়গম্বর নবীদের নবী সেই রাসূলের ভক্ত হয়ে যাও রাসূলের ভক্ত হয়ে যাও রাসূলের ভক্ত হয়ে গেলে জীবনটা ধন্য হয়ে যাবে দয়ার নবী গো আমার ময়ার নবী গো সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না জোরে হবে না জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার তাহলে পৃথিবী বিখ্যাত একজন অভিনেতার কথা বলছি আমি নাম হলো মিস্টার ডিউ ডেভিস যিনি 6 বছর বয়স থেকে অভিনেতা ভালো করে মনে রাখবেন হলিউডের তিনি তাহলে প্রশ্ন ছিল তিনটে এক নাম্বার প্রশ্ন করেছিল কি এক নাম্বার প্রশ্ন করেছিল আল্লাহ যদি সত্যি থাকেন তাহলে তার পক্ষ থেকে একটা বাণী আসবে আর বাণীটা হবে সংরক্ষিত দুই নাম্বার প্রশ্ন ছিল সেই বাণীর মধ্যে কোনো বিরুদ্ধাচরণ কথাবার্তা থাকবে না একটা বাক্যের সঙ্গে অন্য বাক্যের পার্থক্য থাকবে না একটা বক্তব্যের সঙ্গে অন্য বক্তের কোনো লড়াই থাকবে না এটা হলো দুই নাম্বার তার সূত্র ছিল যদি মিলে যায় তিন নাম্বার সূত্রটা তিনি দিয়েছিলেন যখন সেই বক্তব্য বা সেই বাণীটা যখন পৃথিবীর জমিনে আসবে সেই জামানার মানুষটা সেই জামানার মানুষ সেই তথ্য জানে না এমন তথ্য সেই গ্রন্থের মধ্যে থাকবে এই তিনটে বক্তব্য তার ছিল বন্ধুরা আমার তরুণ যুবকেরা মিস্টার ডিউ ডেভিস 6 মাস ধরে বিভিন্ন ধর্মশাস্ত্রগুলো গবেষণা করলেন 6 মাস ধরে গবেষণা করে তিনি চিন্তা করলেন হাই রে হাই আমার এই বক্তব্যের সঙ্গে একটা কিতাব পুরোপুরি মিলে যায় সেই কিতাবটার অন্য কিতাব নয় সেটা হলো কোরআন মাজিদ নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি কোরআন মাজিদের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে আল্লাহ নিয়েছে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ তারা ছাপি আসমানি গ্রন্থ তারা ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে হবে না জোরে হবে না ডিউ ডেভিস মিস্টার ডিউ ডেভিস বন্ধুরা আমার তিনি চিন্তা করলেন 1450 বছর থেকে এই প্রভুর পক্ষ থেকে যে গ্রন্থটা এসেছে বলে বলা হয় আল কোরআন এই কোরআনটা সত্যি সংরক্ষিত কারণ পৃথিবীর সমস্ত গ্রন্থের মধ্যে সংশোধন সংযোজন হয়েছে প্লাস মাইনাস হয়েছে কিন্তু 1450 বছর ধরে এই কোরআন মাজিদের মধ্যে কোনো সংশোধন সংযোজন হয়নি 1450 বছর ধরে এই কিতাবটা সংরক্ষিত অবস্থায় আছে শুধু তাই নয় 1450 বছর থেকে পৃথিবীর বুকে কোটি 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 হাফেজে কোরআনদের হৃদয়ের মধ্যে এই কোরআনটা সংরক্ষিত আছে মিস্টার ডিউ ডেভিস বলেন আমার এক নাম্বার সূত্র মিলে গেল দেখি তো দুই নাম্বার সূত্র মেলে কিনা
আমার এই কোরআন মাজিদ গবেষণা শুরু করলেন, পড়া শুরু করলেন। পড়তে পড়তে তিনি চিন্তা করলেন কোরআনের একটা বাক্যে যেখানে বলা আছে মদ হারাম, কিন্তু কোথাও আর খোঁজার চেষ্টা করলেন, দেখলেন কোথাও মদ হালাল লেখা আছে কিনা। পুরো কোরআন মাজিদটা পড়ে ফেললেন, কোথাও মদ খাওয়া হালাল বলে লেখা নাই। তিনি বুঝতে পারলেন কোরআনের একটা বাক্যের সঙ্গে আর একটা বাক্যের কোনো সংঘর্ষ নাই, লড়াই নাই। একটা বাক্যের সঙ্গে আর একটা বাক্যের কোনো বিরুদ্ধাচরণ বক্তব্য নাই। কোরআন মাজিদের ৮২ বার ৮২ জায়গায় নামাজ পড়ার কথা বলা হয়েছে, কোন জায়গাতে নামাজ পড়ো না এমন কথা বলা নাই। এইভাবে কিছু বক্তব্য তখন তিনি পড়ে তিনি বললেন আমার ২ নাম্বার সূত্রটা আমার মিলে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার ৩ নাম্বার প্রশ্ন ছিল। কি প্রশ্ন ছিল আপনাদের মনে আছে? বলেন তো দেখি। কি জি? আমাদের দেশের লোকেরা কথা খুব কম বলে, শুধু শোনার লোক, বলার লোক নয়, খুব চালাক। কোথায় বলতে গেলে ফেঁসে যাব, বলার দরকার নাই, চুপ করে থাকবো, যা বলার হুজুর একাই বলবে। আর বাংলাদেশের লোকগুলোকে বলতে হয় না, ওরা সব কিছুতেই ফাস্ট। হুজুর বলার আগে ওরাই বলে দেয়। ওয়াজ শুনে শুনে সব মুখস্থ, বুঝতে পারছেন? জোশালো লোক, গন্ডগোলও বেশি বাংলাদেশে, সব দিকই ফাস্ট। এত পীর শুনেছি, ন্যাংটো পীর যে হয় সেটা আবার বাংলাদেশি প্রথম দেখলাম। ন্যাংটো লোক পীর, কত রকমের পীর আছে বলেন তো? এই বাবা, ওই বাবা, সেই বাবা। বাংলাদেশে আছে দেখবেন তালা বাবা, জিঞ্জিল বাবা, কত রকমের বাবা, উড়ন্ত বাবা, ডুবন্ত বাবা। সারা জীবন নামাজ পড়ে না, সেও বিশ্বাস। কত রকমের পীর, আর কত রকমের আমাদের দেশে যেমন এইসব বাউল টাউল আছে না, বাউল সন্ন্যাসী, বাউল টাউল যেসব হয় না, ওই যে লালন ফকিরের, বীরভূম থেকে আসে, রাঙামাটির দেশ, বুঝতে পারছেন? বাউল ফকির, বাংলাদেশের মুসলমান বাউল। সে বলছে গান বাজনা করা যায়। তারা তো গান দিয়ে, বাজনা দিয়ে, মিউজিক দিয়ে গান গায়। সেও বলছে যায়, বলছে যদি হারাম প্রমাণ করতে পারো চ্যালেঞ্জ। আবার বলতে বলতে তারা বলছে খাজা বাবাও গান শুনেছেন, গান করেছেন। বলুন না নাউজুবিল্লাহ। কোথা থেকে সব আজগুবি কথা, সবেতে ফাস্ট বাংলাদেশে। বক্তাই বক্তাই লড়াই বাংলাদেশে, বক্তাই বক্তাই। এক বক্তা বলে গেল, তারপরে আরেক বক্তা বললো, ও এক বক্তা বললো, সে এক বক্তা বললো। হ্যাঁ, বুঝতে পারছেন?